আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, সিঙ্গুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 জানুয়ারি সিঙ্গুরে মোদীর সভা। গতকালই জমি পরিদর্শন করে জেলা বিজেপি সভাপতি। নিরাপত্তার ছাড়পত্র পেলে ওই জমিতেই সভা হবে। সিঙ্গুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে আরো একবার আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গুরে সভা করতে পারেন তিনি। গতকালই জমি পরিদর্শন করতে যান সেখানে জেলা বিজেপি সভাপতি। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। নিরাপত্তার ছাড়পত্র পেলে ওই জমিতেই সভা হবে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে, বাংলার মানুষজনের উদ্দেশ্যে সেখান থেকে ভাষণ দেবেন এবং তারপরেই বিধানসভা নির্বাচন কয়েক মাস পরে এবং তার আগে প্রধানমন্ত্রী আরও একবার বঙ্গ সফর হতে পারে। 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই জমি পরিদর্শন করতে গিয়েছিলেন বিজেপি সভাপতি, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জেলা বিজেপি নেতৃত্ব তারাই পৌঁছে গিয়েছিলেন সেখানে জমি পরিদর্শন করতে। এই যে ছবি দেখাচ্ছি, এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা হতে পারে সিঙ্গুর, যেখানে সিঙ্গুরে এত বড় আন্দোলন হলো, যেখানে একটা সময় টাটা ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল, কিন্তু এখান থেকে তাদেরকে বাংলা থেকে চলে যেতে হয়েছিল। সেই সিঙ্গুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, তাহলে সিঙ্গুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেই সিঙ্গুর থেকে একটা সময় বর্তমান শাসক দলই টাটাকে তাড়িয়ে দিয়েছিল, কারখানা হতে দেয়নি, তাহলে সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে কি বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখো, আমাদের কাছে যা খবর আসছে 18 জানুয়ারি অর্থাৎ রবিবার, শনিবার সম্ভবত মালদাতে সভা হবে এবং রবিবার 18 জানুয়ারি নরেন্দ্র মোদী বলেইছিলেন যে মকর সংক্রান্তির পরে আবার তিনি পশ্চিমবঙ্গে আসবেন। শুভেন্দু অধিকারী বলেছেন, অমিত শাহ বলেছেন যে আমি এসছি, এরপরে আবার নরেন্দ্র মোদী আসবেন। প্ল্যানটা যতদূর আমরা যা জানতে পারছি, 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে আসবেন এবং সিঙ্গুরের সেই জমি থেকেই সভা করবেন। এটা শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় মেসেজ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি জানো, একটা টেলিফোন যখন রতন টাটার মাথায় হাত, রতন টাটা বলেছেন যে আমি বলেছিলাম সিঙ্গুর থেকে আমি যাবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগারটাই চেপে দিলেন। ঠিক সেই রাতে একটা টেলিফোনে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনি সমস্ত কিছু ছেড়ে ইমিডিয়েটলি গুজরাটে আসুন, সানন্দের টেনর ফ্যাক্টরি তৈরি হবে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রিত্ব থেকে আজ দেশের প্রধানমন্ত্রী শুধু নয়, বিশ্বগুরু হিসেবে, এত পাওয়ারফুল একজন লিডার হিসেবে এই মুহূর্তে ওয়ার্ল্ড বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। তিনি আবার সিঙ্গুরের ওই পোড়া মাটি থেকে দাঁড়িয়ে বাংলাকে শিল্পে নিয়ে কি বার্তা দেন, এটাই সবচেয়ে বড় এই মুহূর্তে কিউরিওসিটি। এবং দ্বিতীয়ত, এই সিঙ্গুরের যে ফ্যাক্টরিটা হলো না, সেখানে আবার টাটার ফ্যাক্টরি যদি বিজেপি সরকারে আসে, কত তাড়াতাড়ি আসে সেটাই দেখা। কিন্তু 18 জানুয়ারি সমস্ত পারমিশন এবং অনুমতি, এসপিজি ক্লিয়ারেন্স, অনেক কিছুর প্রয়োজন হয়, সেগুলো যদি সব হয়ে যায়, সেই মাটি থেকেই, সেই ভূমি থেকেই নরেন্দ্র মোদীর সভা এবং বিজেপি এবং সাধারণ মানুষকে, সিঙ্গুরবাসীকে বার্তা দেওয়ার জন্য সভা হবে। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।